নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। বন্ধুরা দেখুন, আমি একটা মিষ্টি বানিয়েছি বাড়িতে। এটা কি মিষ্টি বলুন তো? এর নাম হচ্ছে মিল্ক কালাকাত কড়া পাকের। আমার কথা খেয়ে কি মিষ্টিটা খেয়ে দেখো কেমন বানিয়েছি। ধরো প্লেটটা। আর বহু মানুষের মধ্যে ছোট ছোট আয় হবার ফলেই নতুন রক্ত সঞ্চালনের কাজ করে। এক জঘন্য অপরাধ রুটি খাচ্ছিল, তার জন্য থালাটা রয়েছে। একটি মেয়ে ধর্ষিতা, আবার টিভি দেখছে। আমরা প্রত্যেকে যে যার মতো মা ছেলে দুজনে রুটি খাচ্ছে। খেয়ে ভালো আছে খেতে। যে বিপ্লব শুরু হয়েছে তা মানুষের আবেগ নিয়ে খেলা। রাজ্যের অর্থনীতি বন্ধুরা একটুকু স্কিপ করবেন না। দেখুন আমি কিভাবে বাড়িতে মিষ্টিটা বানিয়ে নিলাম। কড়া পাকের কালাকাত, মিল্ক কালাকাত। এই যে দুধটা জাল দিচ্ছি, মানে দুধ থাকলে পর বাড়ি ঘরে অনেক অল্প অল্প করে দুধ থেকে যায় না, আমাদের সকলের বাড়িতেই থাকে অল্প অল্প দুধ। এই দুধটা ভালো করে জাল দিয়েছি। দেখুন ওই যে শুকিয়েছি, সাইডে পুড়ে পুড়ে যাচ্ছে। বাটিটা যেহেতু স্টিলের, ওর মধ্যেই সামান্য একটু লেবুর রস না ভিনিগার দিয়ে, 1 চামচ লেবুর রস, 1 চামচ জল দিয়ে ভালো করে দুধের মধ্যে হালকা দুধটা কেটে গেছে। দুধ ভাবও আছে আর অল্প অল্প কেটেও গেছে। ওটা জাল দিয়ে কড়াইতে ঢেলে নিলাম। জাল দিয়ে তার মধ্যে 1 হাতা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ মানে চায়ের দুধ, ওই দুধটা দিয়ে দিলাম, আমুল দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এত সুন্দর হয় আমি নিজেও ভাবতে পারিনি। একদম দোকানের মতন হয়েছে। কালাকাতটা দারুণ হয়েছে। এরকমভাবে বানিয়ে নেবেন বাড়িতে। সামনেই পুজো, দুর্গা পুজো চলে এসছে। দশমীতে একটু মিষ্টি, বাঙালিদের মিষ্টি মুখ করাতে লাগে, সবাই আসে প্রণাম করতে, বিজয় দশমী করতে। তা বাড়িতে যদি এরকম বানিয়ে নেন দারুণ মজার হয়। 1 হাতা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যেরম মিষ্টি আপনারা খাবেন সেরকম দেবেন। আমি 1 লিটার দুধটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে ছানা বানিয়ে নিয়েছি। সেটা আমি আর ফেলিনি, হালকা যে দুধ ভাব ছিল সেটা ফেলিনি, একসাথেই আমি জাল দিচ্ছি। ওটা দিয়ে আমি করছি। মিষ্টিটা একটু বুঝে দেবেন আপনারা। এবার জাল দিতে দিতে দেখুন ছানা আর জলটা কীরকম আলাদা হয়ে যাচ্ছে। ওটাকে ভালো করে শুকাতে হবে, খুব ভালো করে টানাতে হবে। আর নাড়া একদম কম আঁচে, মানে ধিমি গ্যাসের আঁচটা করে নেবেন। গ্যাসের আঁচ বেশি বাড়াবেন না, আর খালি নাড়তে থাকবেন। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 10-12টা আমি এলাচ গুঁড়ো করে এলাচের দানা গুঁড়ো করে নিচ্ছি, সেটা আমি দিয়ে দিলাম, ভালো সেন্ট হবে। এবার 1/2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য একদম অল্প একটু দেবেন। কর্নফ্লাওয়ার মিষ্টিতে দেওয়াই যায়, অসুবিধা নেই। ভালো মানে জিনিসটা বাইন্ডিং হবে, ভালো দুধের এটা টাইট হয়ে যাবে জিনিসটা। এবার হয়ে গেল। ভালো করে জাল দিতে দিতে দেখেছেন এত নাড়িয়েছি, তাও কড়ার সাইডটা কীরকম একটু লেগে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেন পোড়া তো লাগেনি। এটা ভালো করে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার সেট করে নেব। প্লেটে যদি একটু ঘি মাখিয়ে নেন তাহলে ভালো হয়, না মাখালেও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু সামান্য একটু মাখিয়ে নিলে ভালো সুবিধা হয়। যখন টেনে ঠান্ডা হয়ে যাবে, ওটাকে কাটতে লাগে সেই সময়টা। এবার চামচের সাহায্যে একটু সেট করে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখবেন না, হ্যাঁ, ফ্রিজে রাখলে ভীষণ শক্ত হয়ে যাবে। এমনি সারা রাত রেখে দেবেন। এরকম সেট করে রেখে দিয়েছি আমি সারা রাতের জন্য, ওভারনাইট রেখে দিয়েছি। তারপরের দিন আমি এটাকে বের করে কাটবো, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর নতুন বন্ধুদের বলছি, বন্ধুরা আমার রান্নাঘরে, সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত, আর নতুন বন্ধুদেরও স্বাগত। আপনারা দেখুন, দেখে যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। হয়ে গেছে। পরের দিন আমি নিয়ে বের করে দেখালাম, দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। সামান্য একটু মানে শক্ত টাইপের লাগছে, কিন্তু খেতে খুব ভালো হবে। যেরকম কালাকাত খুব মানে একটু নরম ভালো লাগে, বেশ নরম হয়। এটা তা হবে না। কড়া পাকের বললাম না, কড়া পাকের মিল্ক কালাকাত বাড়িতেই আমার বানানো।
কেটে নিলাম। এর মধ্যে একটুখানি পেস্তা দিয়ে গার্নিশ করে নেব, দেখতে যাতে খুব সুন্দর লাগে, খেতেও স্বাদ লাগবে। মুখে যখন পেস্তার বাদামগুলো পড়বে মুখে, খেতেও খুব দারুণ লাগবে বন্ধুরা। হয়ে গেল। এবার আপনাদের মাঝে তুলে দেখাচ্ছি। ছুরির সাহায্যে একটু তুলতে হবে, তাহলে জিনিসটা বেশ ভালো হবে। এই যে বন্ধুরা দেখুন, খেতেও সেরকম স্বাদ হয়েছে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে যদি এই মিষ্টি এরকম বাড়িতে বানিয়ে আপনারা যদি দেন, তাদেরকে খেতে তারা খুব প্রশংসা করবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।